নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে, অর্থাৎ বক্রী অবস্থায়। 28শে নভেম্বর শনি সোজা পথে অর্থাৎ মার্গী অবস্থায় চলবে। কিন্তু এই মুহূর্তে শনি কিন্তু অর্থাৎ 3রা অক্টোবর শনি কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করেছে। 3রা অক্টোবর শুক্রবার রাতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব প্রবেশ করেছে বক্রী দশাতেই, এবং এই সিচুয়েশনে কতদিন থাকবে? উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি গ্রহ প্রবেশ করেছে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্র। শনি আর বৃহস্পতির সম্পর্ক যথেষ্ট ভালো, যা দুটোই হচ্ছে বিগ প্ল্যানেট, দুটোই হচ্ছে ধীরগতি সম্পন্ন প্ল্যানেট। এই শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 3রা অক্টোবর গমন করেছে, থাকবে 2026-এ 20শে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ এই যে মীন রাশিতে শনিদেব বসে আছে বক্রী অবস্থায়, সেখানে যে মার্গীয় বাড়ে তখনও কিন্তু শনিদেব এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু থেকে যাবে। অর্থাৎ 2026-এ 20শে জানুয়ারি পর্যন্ত শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বৃহস্পতি নক্ষত্রেই থেকে যাবে। অর্থাৎ 28শে নভেম্বর শনি যখন বক্রী দশা ত্যাগ করবে, তখন কিন্তু শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে। তার জন্য এই যে শনি তার বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে 3রা অক্টোবর আপ টু 20শে জানুয়ারি পর্যন্ত এই সিচুয়েশনে থাকবে। সুতরাং আপনার এই 3রা অক্টোবর টু 28শে নভেম্বর, 3রা অক্টোবর টু 28শে নভেম্বর আপনার জন্য, আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে? কেন শনি হচ্ছে মানে ধীরগতি প্ল্যানেট, শনি হচ্ছে আপনার ন্যায় কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, শনি হচ্ছে সততার কারক গ্রহ, শনি হচ্ছে মানে যদি কখনো কোনো নেগেটিভ থেকে সেই জায়গাটা থেকে আপনাকে পজিটিভ জায়গায় ফিরে আসার জন্য আপনাকে অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হবে, কিন্তু আপনাকে শেষ করে দেবে না, আপনাকে শেখাবে। শনি হচ্ছে শেখাবে, শনি হচ্ছে টিচার, গুরু। বৃহস্পতি গুরু শেখায়, শনি হচ্ছে আপনার টিচারের মতো। শনি আপনার চোখে আঙুল দিয়ে শেখাবে, আপনি ভুল কাজটা করছেন আপনাকে সেখানে। অর্থাৎ শনি লোহা পিটিয়ে সোনা তৈরি করার মতো শনির সিচুয়েশন। শনি হচ্ছে, আর শনির যে শুভ দৃষ্টিতে পড়বে তারা কিন্তু শনি তাকে রাজা করে দেবে। সুতরাং এই যে 3রা অক্টোবর টু 28শে নভেম্বর, কেন 28শে নভেম্বর বলছি আমি, কেন 20শে জানুয়ারি পর্যন্ত বলছি না? কেন 28শে নভেম্বর যে শনি যখন তার বক্রী দশা ত্যাগ করে, তখন শনি আরেকটা রেজাল্ট দেবে 12 রাশির উপরে, আপনার রাশির ক্ষেত্রে তার এফেক্ট দেবে। সুতরাং এই যে সিচুয়েশনটা, সুতরাং কোন কোন রাশিকে একটু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি, শনির নক্ষত্র পরিবর্তন, আপনার সেকেন্ড হাউসে শনি বসে আছে বক্রী অবস্থায়, এবং আপনার রাশির মেন অধিপতি হচ্ছে শনি। সুতরাং এই যে শনির নক্ষত্র পরিবর্তন 3 অক্টোবর হয়েছে বৃহস্পতির নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির এই যে পরিবর্তন আপনার জন্য কিন্তু অনেকটাই পজিটিভ ভাইব্রেশন দেবে। এই সময় কিন্তু আপনার নিজেকে চেঞ্জ করতে পারবেন, কোনটা ঠিক কোনটা ভুল নিজেকে বুঝতে পারবেন, অর্থাৎ ভালো মন্দ বোঝার ক্ষমতাটা আপনার মধ্যে আসবে। পার্সোনাল লাইফে প্রফেশনাল লাইফে আপনার পজিটিভ একটা চেঞ্জ আসবে, আপনার কথাবার্তার মধ্যে চেঞ্জ আসবে, আপনি নেগেটিভ লোকগুলোকে অ্যাভয়েড করবেন, দেখবেন তাদের সাথে আপনি কোনো অশান্তি হয়তো করছেন না। কেউ আপনার হয়তো বাজে কথা বলেছে, আপনি তার সাথে মুখ লাগাতে গেলেন না, আপনি তাদেরকে জাস্ট ইগনোর করে দিলেন। আপনি হয়তো সেই কথার প্রতিবাদ বা প্রত্যুত্তর করলে সেই লোকটা আপনাদেরই সরে যাবে। যে শত্রুরা আপনাকে চাপে রাখতে চাইছিল তাদেরকে জাস্ট আপনি অ্যাভয়েড করবেন। এসে আপনার মধ্যে জিনিসগুলো কিন্তু তৈরি হয়ে যায়, অর্থাৎ আপনার মধ্যে একটা আত্মবিশ্লেষণ, সচেতনতা আপনার মধ্যে আসবে। কিন্তু কুম্ভ রাশি লোকেদের আপনার মধ্যে একটা আধ্যাত্মিক পাওয়ার, আধ্যাত্মিক চেতনা, ইনটিউশন পাওয়ার। আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজি প্রফেশন বা এই ধরনের কোনো প্রফেশনে জড়িত থাকেন, তাহলে কুম্ভ রাশি লোকেদের এমনি যদি ইনটিউশন পাওয়ার থাকে, আগাম বোঝার ক্ষমতা থাকে, তার মধ্যে যদি আপনি অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিক কোনো প্রফেশন সাথে জড়িত, তাহলে তার সোনায় সোহাগা। এই সময় কিন্তু সেই যেটা অনেকটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। অর্থাৎ লোককে বোঝার ক্ষমতা, আপনার মধ্যে আগাম বোঝার ক্ষমতা, এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে। কথার মধ্যে অনেক মধুরতা আসবে। এই সময় কিন্তু আপনি যদি বেকারত্বে কাটিয়ে থাকেন, এই সময় কিন্তু আপনার নতুন কোনো কাজের সুযোগ আসবে। কাজের সুযোগে চাকরি বলছে, চাকরি আসার সম্ভাবনা প্রবল আছে, কিন্তু আর্থিক জায়গাটা আপনার অনেকটাই ডেভেলপ করবে। বিদেশ যাত্রা, কর্মসূত্রে বিদেশ যাত্রা, ট্রাভেল হবে,
পুরনো বন্ধুর সাথে আপনার দেখা হবে, যে বন্ধু আপনার ভুল বুঝে সরে গেছিল, প্রিয়জনের সাথে দেখা হবে। এসে কিন্তু আপনার মন খুলে কথাবার্তা বলবেন ঠিকই, আপনি কিন্তু গোপনীয়তা মেনটেন করবেন। আটকে থাকা কাজগুলো আপনাকে উদ্ধার হবে, আপনি গুরুজনের সাপোর্ট পাবেন, বাড়ি এরা আপনাকে অ্যাডভাইস দেবে। এই সময় আর্থিক যারা অনেকটাই মানে ভালোর দিকে যাবে, সৎ পথে ইনকাম হবে। আপনার যে রিলেশন ছিল, এক্সট্রা কোনো রিলেশন বা অবৈধ কোনো রিলেশন, সেটা হয়তো কেটে যেতে পারে। আপনার মধ্যে সেই চেতনাটা আসবে এবং আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে। এসে কিন্তু আপনি সমস্ত কাজে কনফিডেন্স পাবেন, কাজে উৎসাহিত হবেন, আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ পাবেন এবং আপনি দেখালে একাধিক হইতে অর্থের রাস্তাটা খুব আপনার তৈরি হবে। জীবনে আপনি সম্মান পাবেন, আপনার মানে সামাজিক পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। আপনি যদি কোনো সামাজিক কাজে বা আপনি কোনো পলিটিক্যাল লিডার হন, আপনি সেখানে আপনার গুরুত্ব দায়িত্ব বাড়বে এবং আপনি সকল কাজে আপনার মধ্যে একটা পজিটিভিটি চেঞ্জ হবে, নেগেটিভিটিগুলো কেটে যাবে, নেগেটিভ লোকগুলো সরিয়ে দেবেন এবং আপনার ব্যবসা বলুন, প্রফেশনাল বা পড়াশোনার ক্ষেত্রে একাডেমিক কোয়ালিটি, আপনি সবেরই একটা সাকসেস যারা তৈরি হবে। অর্থাৎ আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, আলাদা ঊর্জা তৈরি হবে এবং আপনি দেখবেন সমস্ত জায়গাগুলোতে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারছেন। এটা আপনাদের একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কখনো কোনো মনে করেন যে যোগাযোগ করেন পার্টনারের সাথে, দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে যদি মনে করেন, অবশ্যই আপনি যোগাযোগ করে নিতে হবে। তার জন্য একটাই নাম্বার 89173325, একটা হচ্ছে 9433960106। এই নাম্বার দুটোতে আপনি যোগাযোগ করে নেবেন অনলাইন বা অফলাইনের জন্য। ভালো থাকবেন, নমস্কার।